হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেল সুমিত্রা দাসে তোমাদের স্বাগত। তো আজকে যেহেতু আমার মেয়ের জন্মদিন, তো এই জন্য বাড়িতে একটু অনুষ্ঠান হবে। তো তার জন্য আর কি সকাল সকাল আমাদের রান্নার লোক চলে এসেছে, এখানে রান্না হচ্ছে। আর আমি সকালবেলা নিজে রেডি হয়ে গেছি, আর তারপরে আমার মেয়ের ড্রেসগুলো বের করেছিলাম যে কোনটা কখন পরাবো। তো এই ড্রেসটা আমি সকালের জন্য নিয়েছিলাম, আর এই ড্রেসটা আমি দুপুরবেলা মানে ওকে রান্না করে যখন দেবো খাবার তখন, আর এটা ছিল রাতের জন্য। তো সকালে এখন ওকে আমি স্নান টান করিয়ে ড্রেস পরিয়ে দিচ্ছি, কারণ আমি এখন যেহেতু সকাল সকাল স্নান টান করে মেয়ের জন্মদিন উপলক্ষে পুজো দিতে যাব, তার জন্য। তো আমি এখানে রেডি হয়ে গেছিলাম, তোমরা দেখেছো। এখন আমার মেয়েকেও একটুখানি বেশি কিছু করিনি, শুধু ড্রেসটাই পরিয়েছি, স্নান করে আমি এভাবেই নিয়ে যাব। আর যেহেতু চুলটা ভেজেছিল, তাই চুলটা মানে আঁচড়েছিলাম, আবার এলোমেলো হয়ে গেছে। আর পরে এসে ওকে রেডি করা হবে। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য। আর এই দেখো এই বাবার বাড়ির মন্দির। তো বাবার স্থান অনেকেই জানো, জামালপুর। তো সেখানে আমরা সবসময় পুজো দিতে আসি, তো এখানেই আবার এসেছি পুজো দিতে। আর পুজোতে এসে এখন আমরা যাচ্ছি মানে হাত মুখ ধুতে। পুজো দেওয়ার আগে আর কি হাত পা ধুতে হয়, তার জন্য। আর ওর বাবা ওর পা ধুয়ে দিয়েছিল মানে মেয়ের। তারপর কোলে করে নিয়ে যাচ্ছিলো মেয়েকে। আর তারপরে আমরা আর কি প্রসাদ নিয়ে নিয়েছিলাম এখান থেকে বাটা। আমি বাটাটা নিয়ে এসেছিলাম মিষ্টি দোকান থেকে, আর এখান থেকে আর যা যা লাগবে সব কিছু নিয়ে নিয়েছি। তো দেখো আমরা তিনজন এখন যাচ্ছি বাবার বাড়ির মন্দিরে, মানে স্থানে যাচ্ছে একদম। এতটা টাইম তো বাইরেই ছিলাম, এবার যখন আমি মন্দিরের ভেতরে ঢুকবো তাই প্রণাম করে নিয়েছি। আর হচ্ছে গিয়ে আমি তো মানে ঘন্টা বাজাচ্ছিলাম, কিন্তু আমার মেয়ে যেহেতু ছোটো বাজাতে পারছিল না, তো ওই জন্য ওর বাবা আর কি ধরে আর কি বাজিয়ে দিয়েছিল। পরের দিন যখন দেখছে পাচ্ছে না, তখন নিজেই বাজিয়েছে। যাই হোক, এখানে আমাদের ঘন্টা বাজানোর পরে আমরা আর কি ভেতরে চলে আসছি পুজো দেওয়ার জন্য। এই দেখো এখানে চলে এসেছি। আর এখানে পুজোতে এসে আমি আর কি বলেছিলাম যে আজকে আমার মেয়ের জন্মদিন। তো মেয়ের নামে আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো। আর তারপরে আর কি মেয়েকে বলেছি প্রণাম করে নিতে, তো প্রণাম করে নিচ্ছে। এখানে ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিয়েছে, আর আমরাও সবাই ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিয়েছি, মানে আমি তোমাদের দাদাভাই সবাই ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিয়েছি। আর তারপরে দেখো এখানে ঠাকুর মানে যে ব্রাহ্মণ ছিল তা মানে আমার মেয়েকে একটুখানি আশীর্বাদ করে দিল। আর তারপরে আর কি আমরা ধূপকাঠি ধরাচ্ছিলাম, ধূপকাঠি প্রদীপ দেখাবো আর কি, তার জন্য। তো ধূপকাঠি তোমাদের দাদাভাই ধরিয়েছিল, আর আমি পরে প্রদীপ ধরিয়েছিলাম দুজনে মিলে। আর এখানে দেখো আমার মেয়ের পুজো হয়ে গেছে, দাঁড়িয়েছিল। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ছি আমাদের পুজোর বাটা নিয়ে। আজকে তুমি কি গো বার্থডে? তো তারপরে দেখো আমরা আবার মন্দির থেকে বেরিয়ে পড়েছি, কারণ আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা আর কি বাড়িতে চলে এসেছিলাম। আর বাড়িতে এসে দেখো আমার মেয়েকে রেডি করছিলো, যেহেতু ফটোশ্যুট হবে আমার মেয়ের, তার জন্য। আর এখানে আমি এসে দেখি কি আমার মাসি আর আমার মা মিলে আমার মেয়ের দুপুরে যে রান্না মানে যে আমরা দেবো খেতে সব কিছু রান্না করে রেখেছিলো। আর পায়েসটা বাকি ছিল, পায়েসটা আর কি আমার মা করছিল। তো আমার আজকের জন্য চাপ ছিল না, যেহেতু রান্নাগুলো সব হয়েই গেছিলো। আর এখানে দেখো আমার মেয়েকেও রেডি করে দিয়েছে, সাজিয়ে দিয়েছে একদম। আর দেখো কি সুন্দর লাগছে, পুরো কিউট কিউট লাগছে। তো তারপরে দেখো নিয়ে এসেছিলো ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে ফার্স্ট মানে ঠাকুর ঘর থেকে ফটোশ্যুটও শুরু হয়েছিল। আর আমার মেয়ে একটুখানি ভয় পেয়ে গেছিলো, মানে আমার মেয়ে প্রথমে আনন্দ করে, কিন্তু তারপরে না ও একটুখানি ঘাবড়ে যায়, পুরো চুপচাপ হয়ে যায়। তো যাই হোক ওর ফটো তোলা হচ্ছিলো এখানে। আর এখানে দেখছিলাম আমাদের আর কি যে স্টেজটা হবে, যেখানে আমার মেয়ের রাতে এখানে অনুষ্ঠানটা হবে, মানে কেক কাটিং হবে। তো স্টেজটা বানাচ্ছিলো। আর এখানটা হচ্ছে গিয়ে আমাদের ফটোশ্যুট হওয়ার পরে, যেহেতু গায়ে হলুদ হবে, মানে ওকে মানে এখানেও ফটোশ্যুট করবে গায়ে হলুদ দিয়ে, তো এই জন্য এখানটা আমরা রেডি করছিলাম। আর আমি জল নিয়ে আসছিলাম বালতি করে। আর এখানে বেলুন দিয়ে ফোলানো হচ্ছিলো, মানে বেলুন দিয়ে যেহেতু সাজানো হবে। আর তারপর আমি যেহেতু গাঁদা ফুল নিয়ে এসেছিলাম আগেই, তো গাঁদা ফুল দিয়ে এর জন্য ওকে পরিয়ে দিচ্ছিলো ওর আন্টি। তো পরানো হয়ে গেছিলো। আর আমি এখানে দেখো হলুদও নিয়ে এসেছি। আর দেখো আমার মেয়েকে এখানে তুলে দিয়েছি, আর আমার মেয়ে তো সেই মজা। কিন্তু ও শুধু মানে ওর জামাটা ঠিকঠাকভাবে সামলাতে পারছিল না। আর ও না মানে উঠেই আর কি এত বদমাশি শুরু করছিল, কি বলবো। ও ফটোর দিকে মানে ফটো তোলা হচ্ছে, ওর কোনো ধ্যানই নেই। ও শুধু হচ্ছে জল নিয়ে খেলবে, যেহেতু আরও গোলাপ মানে ছেটানো ছিল, ওই নিয়ে ওর খেলতে ব্যস্ত, মানে জলে স্নান করবে। ও খুব খুব আনন্দ ছিল ওই জল নিয়েই। আর যেহেতু ও খুব জল ভালোবাসে, দেখো ও একটুখানি স্থিরভাবে দাঁড়াচ্ছিলই না। ও যখন যে একটা ভালোভাবে ফটো তুলতেই পারছিল না। বারবার তাই বলছিল ক্যামেরাম্যান যে একটুখানি শান্ত হয়ে বসো, কিন্তু ও তো শান্ত হয়ে বসার মেয়েই না, ও তো বদমাশি করছিল খুব। আর তারপর যাই হোক অনেক কষ্ট করে দুই একটা ফটো তোলানো হয়েছিল। তারপর দেখো আমার মেয়ের অবস্থা, একা একাই স্নান করে নিচ্ছে, মানে কাউকে আর লাগবে না, নিজে একাই স্নান করে নিয়েছে হলুদ লাগানোর আগেই। তো যাই হোক তারপর আমরা সবাই মিলে হলুদ লাগালাম, তারপর একটু ফটোশ্যুট হলো হলুদ লাগিয়ে।
তারপরে দেখো আবার ওকে স্নান করানো হবে। আর তার আগে দেখো আমরা বলছিলাম যে একটু দাঁড়াও বাবা, তোমাকে স্নান করাবো, কিন্তু কে কার কথা শুনে, ও নিজে একা একা স্নান করতে ব্যস্ত। আর যখন এইভাবে জল দেওয়া হচ্ছিলো, আমার মেয়ের খুশি কি, ও এত খুশি হচ্ছিলো, কারণ ও জল দিয়ে স্নান মানে জল এত ভালোবাসে, আর দেখছে যে এইভাবে উপর থেকে জল পড়ছে, ও দারুণ খুশি হয়েছিল দেখো। আর ওর পিসি ছোটো পিপি কী করেছে, লাস্টে যে হলুদ জলটা ছিল পুরোটা ওর মাথায় ঢেলে দিয়েছিল। আর এখানে আমাদের পুরো স্টেজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো দেখো। স্টেজটা দারুণ সাজিয়েছিল, আমার তো মানে স্টেজটা খুব ভালো লেগেছিলো, তোমাদের কেমন লেগেছে জানিও। আর এখানে দেখো এখন আমি দুপুরের জন্য রেডি করছি খাবার, যেহেতু দুপুর হয়ে গেছিলো। তো এখানে আমি ভাত দিয়ে দিয়েছি, দু রকমের ভাত দেবো। আর এখানে ছিল পোলাও, মানে ভাত আর পোলাও আমি দুটোই করতে বলেছিলাম। আর এখানে সব কিছু ভাজা ছিল, বেগুন ভাজা, আলু ভাজা, যা হয় 5 রকমের ভাজা ছিল, 5-6 রকমের ভাজা ছিল। আর এখানে দেখো আমার মেয়ে দুপুরের জন্য রেডি, মানে এখন ওকে খাওয়ানো হবে তার জন্য। আর আমার মেয়ে একটু রাগ করেছে, তাই আর কি তাকাচ্ছিল না, দেখো মুখ ঘুরিয়ে রেখেছিল। আর এখানে দেখো আমি আমার সব রেডি হয়ে যাওয়ার পর আমি এখন নিয়ে আসছিলাম এখানটায়। আর এখানে যেহেতু আমি বারান্দায় দেবো ওকে খেতে, তো সেই জায়গাটা আর কি সাজানো হচ্ছিলো সব কিছু দিয়ে, গোলাপ ফুল টুল দিয়ে সব কিছু দিয়ে সাজানো হয়েছে। কেমন হয়েছে সাজানোটা তোমরা জানিও। তো আমার তো মানে ইচ্ছা ছিল যে আমার মেয়ের জন্য আমি এভাবে কিছু করব, তো আমার তো ভালো লেগেছে করতে পেরে। আর এখানে ওর বাবা আর কি ওকে পায়েস খাইয়ে দিয়েছিল। ওর বাবার হাতে পায়েস খাবে, যেহেতু মানে আমাদের হাতে খেতে চায় না, ওর বাবার হাতে একটু খেতে চায়, তাই জন্য মানে ওর বাবাই খাইয়ে দিয়েছিল। আর তারপরে দেখো মাথা খাবে বলছিল, তো মাথা খাইয়ে দিয়েছিল। আর আমি একটুখানি আবার আমার মেয়ের মুখে পায়েস দিয়ে দিয়েছিলাম। এবার চলো তোমাদেরকে ফাইনাল লুক দেখাই। আর সামনে ছিল দেখো আমার মেয়ের একটা ছবি বাঁধানো, আর সামনে গেটটা এমন হয়েছে। তো কেমন লেগেছে সামনের গেটটা তোমরা জানিও। আর চলো ভেতরে তোমাদেরকে দেখাই। এখানটা আমি বেলুন টেলুন দিয়ে তেমন একটা সাজানো হয়নি, তো একবারে আবার মেন যে স্টেজটা, সেই স্টেজটাই সাজিয়েছিল। তো তোমাদেরকে স্টেজটা দেখাই, দেখো স্টেজটা কেমন হয়েছে বলো, দারুণ সাজিয়েছে না? সত্যি বলছি আমার খুব 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 পছন্দ হয়েছিল। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা সেকেন্ড পার্ট আসবে এরপরে, কারণ কি অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিও, তার জন্য।